এখন তো গরম পড়ে গেছে, আর গরমের মধ্যে কিন্তু একদম পাতলা পাতলা মাছের ঝোলের রেসিপি দেখাবো। তো চলো, প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে তারপর কটা বড়ি আমি ভেজে লাল লাল করে তুলে রাখবো। আর এই মাছের ঝোলটাতে কিন্তু বড়িটাতেই বেশি টেস্ট আনে। তো এইদিকে কিন্তু আবারও আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো আর পাবদা মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এরপরে পাবদা মাছগুলো একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে ওই তেলেতেই আমি কিন্তু আলু ভেজে নেবো, আর আলুটাও কিন্তু একদম লাল লাল করেই ভাজতে হবে। তো এদিকে ভাজা হয়ে গেছে, তারপর আলুটা তুলে নিয়ে এরপরে বেগুনটা লাল লাল করে ভেজে নেবো। তো বেগুনটা কিন্তু এইদিকে লাল লাল করে ভেজে নেবো, আর ভাজতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়েও গেছে বেগুনটা আমার। এটার সাইডে তুলে রেখে দেবো। এরপরে আবারও তেল দিয়ে অল্প দিয়ে দেবো টমেটোটা দিয়ে এরপরে ভালো করে টমেটোটা ভাজা ভাজা করে নেবো। তো টমেটোটা তো এদিকে নরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হোক। ওদিকে একটা মশলাটা রেডি করে নিই, সেটা হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা। এটা একদম মিহি করে আমি পেস্ট করে এই টমেটোর মধ্যে দিয়ে দেবো। এরপরে টমেটো আর কালো জিরে দিয়ে যে পেস্টটা ভালো করে কষিয়ে নেবো, নিয়ে অল্প পরিমাণে জল দেবো। এরপর যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটা কষিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো আলু আর ভাজা বড়িগুলো। এখানে আমি আলু আর বড়িগুলো দেওয়ার সময় কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো এখন অনটা করলাম। তো এরপরে দিয়ে দেবো ভাজা বেগুনগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপরে কি জলটা একদম টকবক করে ফুটে এলে এরপরে দিয়ে দেবো ভাজা পাবদা মাছগুলো। আর এই ঝোলটা এই গরমে এত টেস্টি হয়, পাতলা একদম হালকা মশলায় দারুণ হয় খেতে। তো এইদিকে কিন্তু মাছটা একদম টকবক করে ফুটে গেছে, এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দিলেই কিন্তু একদম রেডি গরমে পাবদা মাছের কালো জিরে দিয়ে একদম পাতলা ঝোল। এটা কিন্তু দারুণ টেস্ট হয়, একবার হলেও তোমরা বানিয়ে খেও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে কেউ জানাতে ভুলো না।